আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আল্লাহর নাম নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ছুটি শেষ, এখন ভালোভাবে যায় পৌঁছাতে পারি যেন দোয়া রাখবেন আমাদের জন্য সবাই। এই যে এখন ব্যাগ গুছানো শেষ, এখন এই যে বিছনা ঢাকা হইব আমাদের বিছনা। এই তো এগুলো তো যাওয়ার সময় ঢাকা রেখে যাই, আবার আসার সময় ঢাকি। পলি বড় বড় পলি দিয়ে ঢাকে রেখে যাই, পুরা বিছনাই ঢাকে রেখে যাই। সবাই রেডি হইতেছে তো, যেন ছড়ানো বেড়ানো ছড়াই ছিটাই আছে। এখন এই পাখাটা নিয়ে যাব গাড়ির ভিতরে বাতাস করার জন্য, তাহলে পাখার বাতাস ঠান্ডা হবে। এই যে এই রুম অলরেডি ঢাকা হয়ে গেছে, এই খাট এই যে এটা অলরেডি ঢাকা হয়ে গেছে। এই মারিয়া, এটা কি? এই যে আমার মেয়ে দেখেন সেই ঢাকার বিছনার উপর শুয়ে পড়ছে। এই যে আমার মেয়ের চুলটা ফালাই দেওয়া হয়েছে, একবার চান্দু হয়ে গেছে, চান্দু, আমার চান্দুমা। চান্দুমা, ওঠো। স্টেশনের দিকে রওনা হয়েছি আমরা। এই যে স্টেশনে চলে আসলাম। এখন কিছুক্ষণের ভিতরে বাস আসবে, তারপরে আসলে বাস ছাড়লে আপনাদের সাথে আবার কথা হবে। চুল ফালানো মেয়ে কেমন লাগতেছে কমেন্টসে জানাবেন। এই যে দেখি আমা, হাই দাও তো, হাই। আমরা আধা ঘন্টা যাবৎ বসে আছি স্ট্যান্ডে এসে, কিন্তু গাড়ির দেখা নাই। টিকিট কাটছে টাইম মতো, সেই টাইম পার হয়ে যেতেছে, গাড়ি এখনো আসে নাই। বাস ছেড়ে দিছে আমাদের। আমাদের সামনের বাসে ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ আর মানুষ। তিনজন মানুষ মারা গেছে অলরেডি। গাড়ি একবারে অটো বাসের নিচে। এই পাশে গাড়ি যাইতেছে, কিন্তু এই পাশে গাড়ি নিয়ে গেছে। এইখান থেকে মানুষ আর মানুষ, মানুষ। অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ 3জন মারা গেছে অলরেডি। এই যে ঢাকাতে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম। পৌঁছে আইসা এখনও রেস্ট না নিয়ে এই যে রান্না করতে চলে আসলাম। খিচুড়ি ডালে চালে বসাই দিলাম আগে। ভাগ্য ভালো আমাদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5জন মানুষ অলরেডি মারা গেছে। মানে বাস একবার পুরো অটোর উপরে উঠাই দিছে। এগুলো দেখে কি চোখে ভালো লাগে বলেন? এতগুলা মানুষ, কার বুকের সন্তান এভাবে মারা গেল, কার ঠিকানা জানা নাই না কি আছে। এগুলা যারা মরছে তাদের বাবা মা কোথায় থাকে বা কার গার্ডিয়ান কোথায় থাকে,
দেখে খুব খারাপ লাগলো। আইসা রেস্ট নিয়ে এই যে রান্না বসালাম, পরে ব্যাগ গুছাবো। এই যে শাক টাকা আইনার আগে মেলে রাখছি, কী কী শাক আনা হয়েছে। এই যে হ্যাঁ আচ্ছা দিও নি পরে। যেদিকে তাকে ওদিকে ব্যাগ, এই যে ব্যাগ, ব্যাগ আর ব্যাগ নিয়ে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো সবজির ব্যাগ। খিচুড়ি রান্না শেষ, এখন নিয়ে আসলাম, সবাই খেয়ে নেই, তারপরে রেস্ট নিয়ে তারপর ব্যাগ গুছাবো। কী কী আনা হইলো বাড়ির থেকে আপনাদের সাথে শেয়ার করবো। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। এই যে নেন, আমরা খাওয়া দাওয়া করি, সাথে থাকেন। যে ঘুমের থেকে উঠলাম মাত্র, মানে খাওয়া দাওয়া করার পর রেস্টে যে একবার ঘুমাই গেছি। এখন এই যে খাওয়া দাওয়া করে উঠলাম, এখন এই যে দেখেন পাট শাক, টাটকা টাটকা পাট শাক আনছে, কিন্তু গরমে তো গাড়ির ভিতরে গরমে কী অবস্থা হয়েছে। শাক একবার হাতে তোলা পিওর পাট শাক, এই যে একদম। তারপর আছে কচু শাক, এই যে কচু শাক, তারপরে দেখেন একদম তাজা, হাতে তোলা, একবারে অরিজিনাল, কোনো ভেজাল ছাড়া, কোনো খারাপ জায়গা ছাড়া। অনেকে ঢাকাতে নোংরা পানির থেকে আনে কচু শাক, আর এগুলো একবারে চোখে দেখা জায়গা থেকে তোলা। আর এই হচ্ছে যে পাঁচমিশালি শাক আছে না, হেলাঞ্চা শাক, তারপরে যে ডাঁটা শাক, কী কী শাক এগুলো, এই যে দেখেন, এই যে 3 পদের শাক। আর এটা হচ্ছে যে কলার মোচা, এটা খাইতে যে কী স্বাদ, দুইটা। এই যে কাঁচকলা, কলার মোচা, কাঁচকলা, পাট শাক, এই পাঁচমিশালি শাক, এটা হচ্ছে কচু শাক, এই তো আজকে এগুলা। আর গোস্ত তো ফ্রিজে রেখে দিছি আইসা, গোস্ত, গরুর গোস্ত আর খাসির গোস্ত, আর হচ্ছে এই হাঁস, পাতি হাঁস, আর মাছ মুছ, এগুলো অনেক কিছু আনা হয়েছে, এগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, কারণ ফ্রিজে তো আইসাই ঢুকাই দিছি, তাহলে তো নষ্ট হয়ে যাবে। ফ্রিজের জিনিসপত্র ঢুকাই ফেলছি। এটা হচ্ছে আমার যে দেবরের আকিকার বিরিয়ানি, তারপরে যে গোস্ত আছে, এটা এটা হলো মাছ, আর ভিতরে যে গোস্ত আছে, এগুলো ফ্রিজে আগে ঢুকে দিছি। এই যে ব্যাগের কাছে চলে আসলাম, দেখি ব্যাগে কোনটা ভরা হয়েছে, কী কী ভরা হয়েছে। আয়াতের খেলনা কই, কাপড় চোপড় সব। এই যে আমার মেয়ের খাজানা, এই মেয়ে এই দেশের বাড়ি থেকে বয়ে আনছে যে খেলনা কি আর কসমেটিক রাখার বক্স। কত বড় এই বক্সটা টাইনা আনা লাগছে আমার এটার ভিতরে। আর ওই খেলনা কই, আর এই যে, আর এই হচ্ছে যে আমার দেবর বিদেশ থেকে আসছিল, দেবর বিদেশ থেকে আসছে, এই যে কী কী দিছে আমাদের, সেগুলো তো আর ব্যবহার করিনি বাড়িতে। এই যে সাবানটা খুলে গেছে, মেয়ে খুলে ফেলছে। এই যে জমজম কূপের পানি, একটা পারফিউম, একটা শেভ করার ফর্ম, এটা আমি ভালোভাবে জানি না নামটা কি, একটা হোম স্প্রে, একটা শ্যাম্পু, কন্ডিশনারে হয় নাই, তারপর কন্ডিশনার সবাই ঢেলে ঢেলে দেওয়া হয়েছে। অনেক মানুষ, আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ, অনেক। আমার ভাসুর দেবর নিয়ে 5 জন, ভাই বোন 3 জন, তারপর তো আমার দেবরের শালা শালির বাড়ি আছে, যে দেশরা আছে, ওদের আবার দেওয়া হয়েছে। এক প্রথম আসছে তো,
মানে বুঝা সারতে পারে নাই, মানে একই জিনিস বেশি বেশি নিয়ে আসছে। আর চকলেট টকলেটগুলো খাওয়া হয়ে গেছে বাড়ির থেকেই। আর এই যে মেয়ের কসমেটিক ঢালা হয়েছে, এই যে এখন ওয়ার্ড্রোবে রাখা হবে। এই যে এটা দেওয়া হয়েছে, এটা দিছে চাচার, আমার মেয়ের চাচায় মেয়েরা গিফট করছে মেকআপ বক্স, এটা তো দেখানো হয়েছে একবার ভিডিওতে। আর এই যে কসমেটিকগুলো সাজানো হইতেছে, মেয়ে ঘুমাইতেছে। ওই যে মেয়ের চুল ফালানো হয়েছে, মেয়ের মাটিতেই ঘুমাই দিচ্ছি। এত গরম, প্রচুর গরম, এটা তো সবাই জানেন আপনারা কেমন গরম পড়ছে। আর মেয়ের এই যে আরেকটা জিনিস দেখাতে মনে নাই, এই দেখেন এই খেলনার জন্য রোজারিতেও কান্না করছে, মানে পাইনি কে পাওয়ার জন্য, মানে কেনার জন্য আর পাওয়ার জন্য এই মেয়ে কান্না করছে, কিন্তু পাওয়ার কোথাও খুঁজে পাইনি কে, কীভাবে বলবো বুঝতে পারতেছি না, মানে কোথাও খুঁজে পাই নাই। তারপরে এবার মেলা, আমাদের ওখানে মেলা ছিল, ওই মেলায় যে পাওয়া গেছে এই খেলনাগুলো। ছোটো ওই যে আমার ছেলে যখন ছোটো তখন কিনছিলাম কত করে, হয়তো 200 না 250 করে, আর এখন 450 500 টাকা করে এই খেলনার দাম পড়ে গেছে। মেয়ে এখন খুশি, মানে 2টা জিনিস দেওয়াতে পাওয়াতে।